বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৭ যেদিন আকাশ বিদীর্ণ হবে। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। ৩৭ যেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্ত বর্ণ রঞ্জিত চামড়ার মতো হইয়া যাবে। ৩৮ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোনো কোনো অবদানকে অস্বীকার করিবে। ৩৯ সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না যে ৪০ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৪১ অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অথবা তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে। ৪২ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৪৩ এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা পিতা পড়ত। ৪৪ তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে। ৪৫ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তা কোন কোন অবদানকে অস্বীকার করিবে। তৃতীয় রূপে ৪৬ যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্য রইয়াছে দুইটি উদ্যান। ৩ ৪৭ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৪৮ উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট। ৪৯ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৫০ উভয় উদ্যানে আছে বহুমান ২ পুত্রবন। ৫১ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৫২ উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে। ৫৩ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৫৪ তারা তথায় রেশমের অন্তর বিশিষ্ট বিছানায় আরাম দিয়া বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে। ৫৫ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৫৬ তথায় থাকবে আনতনায়া রমণীগণ, কোনো দিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করিনি। ৫৭ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৫৮ প্রবল ও পদ্মার রাগ স্বদেশ রমণীগণ। ৫৯ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৬০ সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর কি হইতে পারে। ৬১ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৩ টিকা আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা পুণ্যবান ব্যক্তিদের পুরস্কার কথা বর্ণনা করিয়াছেন। পুণ্যবান ব্যক্তিরা দুই শ্রেণীতে বিভক্ত থাকবে। প্রথম শ্রেণীর পুণ্যবান ব্যক্তিবর্গ সদা আল্লাহকে ভয় করে চলে, সুতরাং তাদের জন্য দুইটি প্রথম শ্রেণীর উদ্যান থাকবে। পরবর্তী আয়াত সময় আল্লাহ দ্বিতীয় শ্রেণীর পুণ্যবান ব্যক্তিদের পুরস্কার কথা বলিয়াছেন, তাদের জন্য দুইটি উদ্যানের কথা ঘোষণা করিয়াছেন। এটি উদ্যান পরিমাত্র দুইটি উদ্যান অপেক্ষা নিম্নতর। ৬২ এই দুইটি ছাড়া আরও দুইটি উদ্যান রইয়াছে। ৬৩ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৬৪ কালোময় মতো ঘন সবুজ। ৬৫ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৬৬ তথায় আছে উদ্বেলিত দুইটি প্রস্রাবণ। ৬৭ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৬৮ তথায় আছে ফলমূল, খেজুর ও আনার। ৬৯ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৭০ সেখানে থাকবে সচ্চরিত্র সুন্দরী রমণীগণ। ৭১ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৭২ তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ। ৭৩ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৭৪ কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করিনি। ৭৫ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৭৬ তারা সবুজ মসনাদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়া বসবে। ৭৭ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। ৭৮ কত কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমায় ও মহানব। সূরা আল ওয়াকিয়া ৫৬ আয়াত ৯৬ মক্কা অবতীর্ণ। রুকু ৩ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১ যখন কিয়ামতের ঘটনা ঘটবে। ২ যার বাস্তবতায় কোনো সংশয় নেই। ৩ হচ্ছে এটা নিচু করে দেবে, সমুদ্র করে দেবে। ৪ যখন প্রবলভাবে কম্পিত হবে পৃথিবী। ৫ এবং পর্বতমালা ভেঙে চুরমার হইয়া যাবে। ৬ অথবা তা হইয়া যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। ৭ এবং তোমরা ৩ ভাগে বিভক্ত হইয়া পড়বে। ৮ যারা ডান দিকে কত ভাগ্যবান তারা। ৯ এবং যারা বাম দিকে কত হতভাগ্য তারা। ১০ অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী। ১১ তারা নৈকট্যশীল। ১২ নিয়ামতের উদ্যান সুমে। ১৩ তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। ১৪ এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। ১৫ স্বর্ণ খচিত সিংহাসন। ১৬ তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। একদিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আয়াতের তাফসীরে বলেন, কিয়ামত দিবসে দুনিয়ার অনেক মর্যাদাশীল জাতীয় ব্যক্তিকে নিচু করে দেওয়া হবে এবং অনেক নিজ হয়েও জাতীয় ব্যক্তিদেরকে উচ্চ মর্যাদা দেওয়া হবে।
কেননা কিয়ামতে একটি ভয়াবহ বিপ্লব, দুনিয়ার সাধারণ বিপ্লবে উচ্চ শ্রেণীর লোক নিম্ন পর্যায়ে এবং নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ স্তরে আসন লাভ করে থাকে। 17 তাদের কাছে এই ঘোরাফেরা করবে চিরকিশোরেরা, 18 পান পাত্র, পূজা ও খাঁটি সুরাজ পূর্ণ পেয়ারা হাতে নিয়ে। 19 যা পান করলে তাদের শিল্পীরা হবে না এবং বিকারগ্রস্ত হবে না। 20 আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে। 21 এবং রুচিমতো পাখির মাংস নিয়ে। 22 তথায় থাকবে আনত নয়না হুরগণ। 23 আবরণ রক্ষিত মতির ন্যায়। 24 তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। 25 তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শোনাবে না। 26 কিন্তু শোনাবে সালাম আর সালাম। 27 যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান। 28 তারা থাকবে কাঁটাবিহীন পত্রিকা বৃক্ষে। 29 এবং কাঁদি কাঁদি বেলায় কলাই। 30 এবং দীর্ঘ ছায়ায়। 31 এবং প্রবাহিত পানিতে। 32 ও প্রচুর ফলমূলে। 33 যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ নয়। 34 আর থাকবে সমৃদ্ধ সজ্জায়। 35 আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করিয়াছি। 36 অথবা তাদেরকে করিয়াছি চিরকুমারী। 37 কামিনী সমবয়স্কা। 38 ডান দিকের লোকদের জন্য। দ্বিতীয় রূপু। 39 তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। 40 এবং একদল পরবর্তীদের মধ্য থেকে। 41 বাম পার্শ্বস্থ লোক কত না হতভাগ্য তারা। 42 তারা থাকবে প্রকোষ্ঠ বাষ্পে এবং উত্তপ্ত পানিতে। 43 এবং ধূমপুঞ্জের ছায়ায়। 44 যা শীতল নয় এবং আরামদায়ক নয়। 45 তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল। 46 তারা সদা সর্বদা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকত। 47 তারা বলতো আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হইয়া যাব তখন কি পুনরুত্থিত হব। 48 এবং আমাদের পূর্বপুরুষগণও। 49 বলুন পূর্ববর্তী ও পরবর্তীগণ। 50 সবাই একত্রিত হয়ে হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। 51 অথবা সে হে পথভ্রষ্ট বৃদ্ধ আরোপকারীগণ। 52 তোমরা অবশ্যই ভঙ্গন করবে দাকুম বৃক্ষ থেকে। 53 অথবা তার দ্বারা উদয় পূর্ণ করবে। 54 অথবা তার উপর পান করবে উত্তপ্ত পানি। 55 পান করবে বিভাজিত উটের ন্যায়। 56 কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। 57 আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে, অথবা কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না। 58 তোমরা কি ভেবে দেখেছো তোমাদের বীর্যপাত সম্পর্কে। 59 তোমরা তা সৃষ্টি করো না, আমি সৃষ্টি করি। 60 আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারণ করিয়াছি এবং আমি অক্ষম নই। 61 এই ব্যাপারে তোমার পরিবর্তে তোমাদের মতো লোকদের নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করিয়া দেই তা তোমরা জানো না। 2 টিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সদা সর্বদা সত্যের উপর কায়েম থাকবে। হাজারো বিরোধিতা বা বাধা বিপত্তির মধ্যে তারা সর্ব প্রদর্শনের কাজ অব্যাহত রাখবে। কারো বিরোধিতা তাদের ক্ষতি করতে পারবে না। কেমন পর্যন্ত এই দল স্বীয় কর্তব্য পালন করে যাবে। বুখারী মুসলিম। 62 তোমরা অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন করো না কেন। 63 তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি। 64 তোমরা তা উৎপাদন করো না, আমি উৎপাদনকারী। 65 আমি ইচ্ছা করলে তা খড়কুড়া করে দিতে পারি, অথবা তোমরা বিষয় বিশিষ্ট হইয়া যাবে। 66 বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম। 67 বরং আমরা ঋত সর্বোচ্চ হইয়া পড়লাম। 68 তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখছো কি। 69 তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না, আমি বর্ষণ করি। 70 আমি ইচ্ছা করলে তা লোন দিতে পারি, অথবা তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না। 71 তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখছো কি। 72 তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করিয়াছ না আমি সৃষ্টি করিয়াছি। 73 আমি সেই বৃক্ষকে করিয়াছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী। 74 অধ্যায় আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। তৃতীয় রূপ 75 অথবা আমি তারকারাজির অন্তর্জালে শপথ করিয়াছি। 76 নিশ্চয়ই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। 77 নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। 78 যা আছে এক গোপন কিতাবে। 79 যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। 80 এরা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। 81 তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথল্য প্রদর্শন করবে। 82 এবং একে মিথ্যা বলাকে তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে।
83 অথবা যখন কারো প্রাণ কণ্ঠাগত হয়। 84 এবং তোমরা তাকিয়ে থাকো। 85 তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। 86 যদি তোমাদের হিসাব কিতাব না হয় ঠিক হয়। 87 তবে তোমরা এই আত্মাকে ফেরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও। 88 যদি সে নৈকট্যশীলদের একজন হয়। 89 তবে তার জন্য আছে সুখ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান। 90 আর যদি সে ডান পার্শ্বদের একজন হয়। 91 তবে তাকে বলা হবে তোমার জন্য ডান পার্শ্বদের পক্ষ থেকে সালাম। 92 আর যদি সে পথভ্রষ্ট মৃত আরোপকারীদের একজন হয়। এক টিকা অর্থাৎ দুর্যোগীদের যখন তীব্র ক্ষুধাবোধ হবে এবং দুর্যোগে আগুন ছাড়া অন্য কিছু থাকবে না, তখন তাদেরকে তাই খাইতে দেওয়া হবে। তারাও ক্ষুধার্ত না, তাই পেট ভরে খাবে। এই খাদ্য খাওয়ার পর পিপাসায় এত বৃদ্ধি পাবে যে তাদের সম্মুখে ফুটন্ত পানি উপস্থিত করা হলে কয়েকদিনের পিপাসা অগ্নির ন্যায় তা পান করবে। নাড়ি ভুড়ি পুড়ে যাবে, কিন্তু পিপাসা নিবৃত্ত হবে না। 93 তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা। 94 এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। 95 এটা ধ্রুব সত্য। 96 অতএব আপনি আপনার পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। সূরা আল হাদিদ 57 আয়াত 29 মদিনা অবতীর্ণ রুকু 4। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। এক নবমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু আছে সবাই আল্লাহ পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর প্রজ্ঞাময়। 2 নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সব কিছু করতে সক্ষম। তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি প্রকাশমান ও অপ্রকাশমান, এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। 4 তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন 6 দিনে, অথবা আরশের উপর সমাসীন হইয়াছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নিগত হয়, এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। 5 নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই। সব কিছু তারই দিকে প্রবর্তন করবে। 6 তিনি রাতকে দিনে প্রবিষ্ট করেন এবং দিনকে প্রবিষ্ট করেন রাতে। তিনি অন্তরের বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞাত। 7 তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তিনি তোমাদেরকে যারা ও উত্তরাধিকারী করিয়াছেন তা থেকে ব্যয় করো। অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর তোমাদের কি হলো, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো না, অথচ রসুল তোমাদেরকে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন, যদি তোমরা বিশ্বাসী হও। 9 তিনি তার দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন, যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি করুণাময় ও পরম দয়ালু। 10 তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয়, যখন আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের উত্তরাধিকারী। তোমাদের মধ্যে যে মক্কা বিজয় পূর্বে ব্যয় করিয়াছে ও জিহাদ করিয়াছে সে সমান নয়। এইরূপ লোকদের মর্যাদা বড় তাদের অপেক্ষা, যারা পরে ব্যয় করিয়াছে ও জিহাদ করিয়াছে। তবে আল্লাহ উভয়কে কল্যাণের অর্ডার দিয়েছেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। 2 রূপে 11 কে সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দেবে, এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। 12 সেই দিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি ছড়াছড়ি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যা তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। 13 যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরাও কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে। বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। অথবা উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্যাসেজ, যার একটি দরজা হবে, যার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব। 14 তারা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের মধ্যে সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করিয়াছ, প্রতীক্ষা করিয়াছ, সন্দেহ পোষণ করিয়াছ এবং অলিক আশার পেছনে বিভ্রান্ত হইয়াছ। অবশেষে আল্লাহর আদেশ পৌঁছাইছে, এইসবই তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত করিয়াছে। 15 অতএব আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফেরদের কাছ থেকেও নয়। তোমাদের সবার আবাদস্থল জাহান্নাম, সেটাই তোমাদের সঙ্গী। কত নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল!
যারা মুমিন তাদের জন্য কি আল্লাহ স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হইয়াছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হইয়াছে, অথবা তাদের অন্তঃকরণ কঠিন হইয়া গিয়াছে, তাদের অধিকাংশ পাপাচারী। সুতরাং তোমরা জেনে রাখো, আল্লাহ ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলি ব্যক্ত করিয়াছি যাতে তোমরা বোঝো। 18 নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীলা নারী এবং যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয় তাদেরকে দেওয়া হবে বহু গুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। 19 আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত। তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি। এবং যারা কাফের ও আমার নির্দেশের সময় অস্বীকারী তারাই জাহান্নামের অধিবাসী হবে। এক নূর বলতে কি বোঝায়? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, প্রত্যেক মুমিনকে তার আমল পরিমাণ নূর দেওয়া হবে। ফলে কারো নূর পর্বত সম, কারো খেজুর বৃক্ষ সম, কারো দেহ সম। সর্বাপেক্ষা কম নূর হবে সেই ব্যক্তির বৃদ্ধাঙ্গুলিতে, কখনো তা জ্বলবে আবার কখনো উহা নিভে যাবে। ইবনে কাসির। তৃতীয় রুকু। বিশেষত তোমরা জেনে রাখো, পার্থিব জীবন, ক্রীড়া কৌতুক, সাজসজ্জা, পারস্পরিক অহমিকা এবং জানের প্রাচুর্য ব্যতীত আর কিছুই নয়। যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদের চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়খড়া হইয়া যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহ ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছু নয়। 21 তোমরা অজ্ঞানে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। এটা প্রস্তুত করা হইয়াছে আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। এটা আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা এটা দান করেন। আল্লাহ মহান কৃপার অধিকারী। 2 22 পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তার জগৎ সৃষ্টির পূর্বে কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে পক্ষে সহজ। 23 এটা এই জন্য বলা হয় যাতে তোমরা যা হারাও তার জন্য দুঃখিত না হও এবং তিনি তোমাদের যা দিয়েছেন তার জন্য উল্লাসিত না হও। আল্লাহ তোমার কোনো উদ্ধৃত অহংকারীকে পছন্দ করেন না। 24 যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ ফিরিয়ে নেয় তার জন্য তার জানা উচিত আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। 25 আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নির্দেশ সহ প্রেরণ করিয়াছি এবং তাদের সাথে অবতীর্ণ করিয়াছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইচ্ছা প্রতিষ্ঠা করে। আর আমি নাযিল করিয়াছি লৌহ, যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের জন্য বহুবিধ উপকার। এটা এই জন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখে তাকে ও তার রাসূলকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। চতুর্থ রুকু। 26 আমি নূহ ও ইব্রাহিমকে রাসূলরূপে প্রেরণ করিয়াছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব অব্যাহত রেখেছি, অথবা তাদের কতক সৎপথ প্রাপ্ত হইয়াছে এবং অধিকাংশ হইয়াছে পাপাচারী। 27 অতঃপর আমি তাদের পথযাত্রে প্রেরণ করিয়াছি আমার রাসূলগণকে এবং তাদের অনুগামী করিয়াছি মারায়াম তনায় ঈসাকে এবং তাকে দিয়াছি ইনজিল। আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করিয়াছি নম্রতা ও দয়া আর বরকত। সে তো তারা নিজেরাই উদ্বোধন করিয়াছে, আমি এটা তাদের উপর খরচ করিনি, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এরা অবলম্বন করিয়াছিল। 2 টিকা ক্ষমতা ও জান্নাত লাভের প্রয়াসে অগ্রণী হও। এই কথা তাৎপর্য হল নেক আমলের দিকে অগ্রহ ধাবিত হও। হযরত ইবনে মাসউদের মতে ইতিহাসে সর্বোত্তম কাতারে থাকার জন্য অগ্রসর হও। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, নামাজে জামাতে প্রথম তাকবীরে উপস্থিত থাকার চেষ্টা করো। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, মসজিদে সর্বোত্তম গমনকারী ও মসজিদ হবে সর্বশেষ প্রস্থানকারী হও। অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়াছি, আর তাদের অধিকাংশ পাপাচারী। 28 হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি নিজ অনুগ্রহে দ্বিগুণ সংশয় তোমাদের দেবেন, তোমাদেরকে দেবেন জ্যোতি যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল দয়াময়। 29 যাদের কিতাবধারীরা জানে আল্লাহ সামান্য অনুগ্রহের উপরেও তাদের কোনো ক্ষমতা নেই
দয়া আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। 28 পারা 28, সূরা আল মুজাদ্দালা 58, আয়াত 22, মদিনা অবতীর্ণ, রুকু 3। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বদ অনুবাদ করছে এবং অভিযোগ পেশ করেছে আল্লাহর দরবারে, আল্লাহ তার কথা শুনিয়েছেন। আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শোনেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। 2, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, তাদের মাতা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করিয়াছেন। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। 3, যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে অথবা নিজেদের উক্তি প্রত্যাহার করে, তাদের কাফারা হলো এক অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তি দেবে। এটা তোমাদের জন্য উপদেশ হবে। আল্লাহ খবর রাখেন তোমরা যা করো। 4, যার এই সামর্থ্য নেই সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধিক্রমে 2 মাস রোজা রাখবে। যে এতেও অক্ষম সে 60 জন মিসকিনকে আর করাবে। এটা এই জন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এগুলো আল্লাহর নির্ধারিত শাস্তি, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। 1, শানে নজুল। একদা হযরত আউস ইবনে সামিদ রাদিয়াল্লাহু স্ত্রী খাওলাদা বিনে সালাবা তার স্বামী তার সাথে জিহার করিয়াছিল। এই অভিযোগ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ শুনে বললেন, তোমার ব্যাপারে আল্লাহর কোনো বিধান অবতীর্ণ হয়নি। খাওলা রাদিয়াল্লাহু তখন দুঃখের সুরে বলে, আপনার প্রতি প্রত্যেক ব্যাপারে বিধান নাজিল হয়, কিন্তু আমার ব্যাপারে কি হলো যে ওই বন্ধ হয়ে গেল। এরপর সে আল্লাহর দরবারে ফরিয়াদ করিতে থাকে। এর প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়। কুরতুবী। 5, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা অপদস্থ হইয়াছে, যেমন অপদস্থ হইয়াছে তাদের পূর্ববর্তীরা। আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করিয়াছি, আর কাফেরদের জন্য রইয়াছে অপমানজনক শাস্তি। 6, সেদিন স্মরণীয় যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অথবা তাদের জানিয়ে দেবেন যা তারা করত। আল্লাহ তার হিসাব রেখে আছেন, আর তারা তা ভুলে গেছে। আল্লাহর সামনে উপস্থিত আছে সব বস্তুই। 2 উপসাদ, আপনি কি ভেবে দেখেননি নবমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু আছে আল্লাহ তা জানেন। 3 ব্যক্তির এমন কোনো পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন, এবং 5 জনেরও হয় না যাতে তিনি ষষ্ঠ না থাকেন। তারা এত দর্শকদেরও অপেক্ষা কম হোক বা বেশি হোক, তারা যেখানে থাকুক না কেন তিনি তাদের সাথে আসছেন। তারা যা করে তিনি কিয়ামতের দিন তাদের জানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সমজ্ঞাত। আর আপনি কীভাবে দেখেননি যাদের কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল, অথবা তারা নিষিদ্ধ কাজের পুনরাবৃত্তি করে এবং পাপাচার, সীমা লঙ্ঘন, রাসূলের অবাধ্যতার বিষয়ে কানাঘুষা করে, ও তারা যখন আপনার কাছে আসে তখন আপনাকে এমন ভাষায় সালাম করে যার দ্বারা আল্লাহ আপনাকে সালাম করেননি। তারা মনে মনে বলে, আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন? জাহান্নামই তাদের জন্য যথেষ্ট, তারা তাদের প্রবেশ করবে কতই নিকৃষ্ট সেই জায়গা। 9, হে মুমিনগণ, তোমরা যখন কানাকাটি করো তখন পাপাচার, সীমা লঙ্ঘন ও রাসূলের অবাধ্যতার বিষয়ে কানাকাটি করো না, বরং অনুগ্রহ ও আল্লাহর ভীতি এই ব্যাপারে কানাকাটি করো। আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে। 10, এই কানাঘুষা তো মুমিনদের দুঃখ দেওয়ার জন্য শয়তানের কাজ, তবে আল্লাহ অনুমতি ব্যতীত সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। 11, হে মুমিনগণ, যখন তোমাদের বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করিয়া দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করিয়ে দিও, আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন। যখন বলা হয় উঠে যাও, তখন উঠে যেও। তোমাদের জন্য যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দেবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা করো। 2, শানে নজুল। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফা মসজিদে অবস্থান করিয়াছিলেন। মসজিদে অনেক লোকের সমাগম হইয়াছিল। বদর যুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন প্রধান সাহাবী সেখানে উপস্থিত হয়ে স্থান পেল না। লোকজন চেপে চেপে বসে তাদের স্থান করিয়ে দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বিকার দৃশ্য দেখে কতক সাহাবীকে মসজিদ হতে উঠে যেতে নির্দেশ দেন। মুনাফিকরা আপত্তি উত্থাপন করল, তখন উক্ত আয়াতটি অবতীর্ণ হয়। ইবনে কাসির।
হে মুমিনগণ, তোমরা রাসূলের কাছে কান কথা চুপি চুপি বলতে চাইলে তৎক্ষণাৎ সদকা প্রদান করবে। এটা তোমাদের জন্য শ্রেয় ও পবিত্র হওয়ার ভালো উপায়। যদি তাদের সক্ষম না হও তবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। 13, তোমরা কি কান কথা বলার পূর্বে সদকা প্রদান করিতে ভীত হইয়া গেলে, অথবা তোমরা যখন সদকা দিতে পারলে না আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন, তখন তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ খবর রাখেন তোমরা যা করো। 14, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা আল্লাহর গজবে নিবৃত্ত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে? তারা মুসলমানদের দলভুক্ত নয়, তাদেরও দলভুক্ত নয়। তারা জেনে শুনে মিথ্যার বিষয়ে শপথ করে। 15, আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি বস্তু রেখে আসেন। নিশ্চয়ই তারা যা করে তা খুব মন্দ। 16, তারা তাদের শপথকে ঢাল করে রেখে আসে, অথবা তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে। অতএব তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। 17, আল্লাহর কবর থেকে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের মোটেই বাঁচাতে পারবে না। তারা জাহান্নামের অধিবাসী, তথা তারা চিরকাল থাকবে। 18, যেদিন আল্লাহ তাদের সকলকে পরিণত করবেন, অথবা তারা আল্লাহর সামনে শপথ করবে যেমন তোমাদের সামনে শপথ করে, তারা মনে করবে তারা কিছু সৎ পথে আছে। সাবধান, তারাই তো আসল মিথ্যাবাদী। 19, শয়তান তাদের বশীভূত করিয়া নিয়েছে, অতঃপর আল্লাহ স্মরণ ভুলিয়া দিয়াছে। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। 20, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারাই লাঞ্ছিত দলভুক্ত। 21, আল্লাহ লিখে দিয়াছেন, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই বিজয় হব। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। 22, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না। যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জাতির গোষ্ঠী হয়, তাদের অন্তরে আল্লাহ ঈমান রেখে দিয়েছেন এবং তাদের শক্তিশালী করিয়াছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে প্রবাহিত, তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলই সফলকাম। 2, শানে নুজুল। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফা মসজিদে অবস্থান করিয়াছিলেন। মসজিদে অনেক লোকের সমাগম হইয়াছিল। বদর যুদ্ধে অংশকারী কয়েকজন প্রধান সাহাবী সেখানে উপস্থিত হইয়া স্থান পেল না। লোকজন চেপে চেপে বসে তাদের স্থান করিয়া দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কতক সাহাবী মসজিদ থেকে উঠে যেতে নির্দেশ দেন। মুনাফিকরা আপত্তি উত্থাপন করল, তখন উক্ত আয়াতটি অবতীর্ণ হয়। ইবনে কাসির। সূরা হাসর 59 আয়াত 24 মদিনা অবতীর্ণ। রুকু 3, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী। 2, তিনি কিতাবধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথমবার একত্রিত করে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করিয়াছেন। তোমরা ধারণা করতে পারোনি তারা বের হবে এবং তারা মনে করিয়াছিল তাদের দুর্গাগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে, অথবা আল্লাহর শাস্তি তাদের উপরে এমন দিক হইতে আসলো যা কল্পনা তারা করেনি। আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করিয়া দিলেন। তারা তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। 3, আল্লাহ যদি তাদের জন্য নির্বাচিত অবধারিত না করতেন তবে তাদের দুনিয়াতে শাস্তি দিতেন, আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। 4, এটা এই কারণে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছে। যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত আল্লাহ কঠোর শাস্তিদাতা। 5, তোমরা যে কিছু কিছু খেজুর বৃক্ষ কেটে দিয়াছ এবং কতক না কেটে ছেড়ে দিয়াছ তা তো আল্লাহরই আদেশে, এবং যাদের তিনি অবাধ্যতে লাঞ্ছিত করেন। 6, আল্লাহ বনু নজিয়ারের কাছ থেকে তার রাসূলকে যে ধন সম্পদ দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। 7, আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহ রাসূলের তার আত্মীয় স্বজনের, এতিমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে ধনৈর্য কেবল তাদের বিত্তশীলদের মধ্যে পুঞ্জীভূত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন না তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।
এক শানে নজুল। একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু পিতা মুনাফিক ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দৃশ্যতাপূর্ণ উক্তি করলে আব্দুল্লাহ পিতাকে হত্যা করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রার্থনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন নাই। একদা আবু কুহাফা পুত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সম্পর্কে কটূক্তি করলে আবু বকর রাদিয়াল্লাহু পুত্রকে কষে চটাঘাত করেন, ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি ভবিষ্যতে এইরূপ করতে নিষেধ করেন। উহুদ যুদ্ধে যারা কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে এলে হযরত আবু উবাইদা তাকে যুদ্ধক্ষেত্রে নিহত করেন। তাদের প্রেক্ষিতে আয়াতটি অবতীর্ণ হয়। আর এই ধন সম্পদ দেশটাকে স্বার্থের জন্য যারা আল্লাহ অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্যে নিজেদের বাসভিটা ও ধন সম্পদ থেকে বহিষ্কৃত হইয়াছে, তারাই সত্যবাদী নয়। যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করিয়াছিল এবং বিশ্বাস স্থাপন করিয়াছিল, তারা মুহাজিরদের ভালোবাসে। মুহাজিরদের যা দেওয়া হইয়াছে তার জন্য তারা অন্তরে ইচ্ছা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদের অগ্রাধিকার দান করে। যারা মনে কাপড় থেকে মুক্ত তারাই সফলকাম। 10 আর এই ধন সম্পদ তাদের জন্য যারা তাদের পরে আগমন করিয়াছে। তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের এবং ইমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো এবং ইমানদারদের বিরুদ্ধে তাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু পরম করুণাময়। দ্বিতীয় রূপু এই 11, আপনি কি মুনাফিকদের দেখেননি? তারা তাদের কিতাবধারী কাফের ভাইদের বলে, তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনোই কারোর কথা মানব না। আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। আল্লাহ তাআলা সাক্ষ্য দেন, ওরা নিশ্চয়ই মিথ্যাবাদী। 12, যদি তারা বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না। যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদের সাহায্য করবে না। যদি তাদের সাহায্য করে তবে তা অবশ্যই বিশ্ব প্রদর্শন করে পলায়ন করবে। এবার কাফেররা কোনো সাহায্য পাবে না। 13, নিশ্চয়ই তোমরা তাদের অন্তরে আল্লাহ তাআলা অপেক্ষা অধিকতর ভয়াবহ, এটা এই কারণে তারা এক নির্বোধ সম্প্রদায়। 14, তারা সংঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনসম্পদে অথবা দুর্গপ্রাচীর আড়ালে থেকে। তাদের পারস্পরিক যুদ্ধে প্রচণ্ড হইয়া থাকে। আপনি তাদের ঐক্যবদ্ধ মনে করেছেন, কিন্তু তাদের অন্তর শতাব্দী বিচ্ছিন্ন। এটা এই কারণে তারা এক কাণ্ডজ্ঞানহীন সম্প্রদায়। 15, তারা সেই লোকদের মতো যারা তাদের নিকট অতীতে নিজেদের কর্মের শাস্তি ভোগ করিয়াছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 16, তারা শয়তানের মতন যে মানুষকে কাফের হতে বলে, অথবা যখন সে কাফের হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। 17, অথবা উভয় পরিণত হবে, তারা জাহান্নামে যাবে এবং চিরকাল তারাই বসবাস করবে। এটাই জালেমদের শাস্তি। তৃতীয় রুকু 18, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। 19, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলাও তাদের আত্মবিশুদ্ধ করিয়া দিয়েছেন, তারাই অবাধ্য। 20, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী তারাই সফলকাম। 21, যদি আমি এই কোরআন পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হইয়া আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হইয়া গেছে। আমি এইসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। 22, তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু অসীম দয়াতা। 23, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপী, মহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। 24, তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্বোধক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই। নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা মুহাত্তাইনা 60, 13, মদিনা অবতীর্ণ। রুকু 2, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি।
প্রথম রুকু হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা তার যে সত্য তোমাদের কাছে আগমন করিয়াছে তাহা অস্বীকার করছে। তারা রসুলকে ও তোমাদের এই অপরাধে বহিষ্কার করে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস রাখো। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হইয়া থাকো, তবে তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছো। তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো, তা আমি খুব জানি। তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হইয়া যায়। 2, তোমাদের করতল গত করতে পারলে তারা তোমাদের শত্রু হইয়া